মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বেজে গেছে, দেখো ঘড়িতে দেখা যাচ্ছে 9টা বাজতে 10। তো আমার ঘড়ি সবসময় 5 মিনিট ফাস্টে রাখা থাকে। এটা আমার কাজের ক্ষেত্রে বলো, সবকিছুর ক্ষেত্রে সুবিধা হয়, তাই আমি 5 মিনিট ফাস্ট করে রেখে দিই ঘড়িটাকে সবসময়। তো এখনো পর্যন্ত এই রুমের বিছানা এই দেখো পড়ে আছে, মশারি টশারি সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, কারণ মাম্মাম এই আজকে সবেমাত্র ঘুম থেকে উঠলো। তো আমার আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালে কাজকর্ম স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে আজকে। তো ওকে ব্রাশ দিয়ে এসছি, ও ব্রাশটা করুক, তারপর ওকে চা করে দেবো। আর আমারও চা খাওয়া হয়ে গেছে আজকে। খুব যেহেতু আজ সকাল সকাল উঠেছি, অন্যদিন একটু দেরি করে উঠি, আর আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আর এবার ছেলেরও মামার বাড়ি থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে। আজকে আসবে না, ও আসবে কালকে। তো অনেক দিন পরে ছেলে বাড়ি আসে, তাও রোজ ভিডিও কল করে এখন। ও তো সে কটা দিন গেছে, মনটা কেমন কেমন করছে, তাই রোজ একবার করে ভিডিও কল করছে। আর মাম্মামেরও মনটা একটু একটু খারাপ, দাদাকে কতদিন দেখিনি, দাদাকে কতদিন দেখিনি, মানে পাগল হয়ে যাচ্ছে। ওর একা একা থাকতে একদমই ভালো লাগছে না, তাই ও কালকে আসছে। আমারও ভীষণ ভালো লাগছে, আমার ঘরটা এবার পরিপূর্ণ হয়ে যাবে। তো ওকে দিতে আসবে বাবা, আর আসবে বড় ভাইজিটা। তো ওরা একটু বেলার দিকে বেরোবে, কারণ এখন তো ঠান্ডা, সকাল সকাল বেরোবে না, একটু বেলার দিকে বেরোবে, রোদ্দুরটা উঠলে তাতে ঠান্ডাটা লাগবে না। তো চলো এখন ওকে ব্রাশ টাশ করিয়ে চাটা দিয়ে দিই, কারণ প্রায় 9টা বেজেই গেল, অনেকটা বেলা হয়ে গেছে। তারপর পরে আসছি আবার। ওই যে আমার মা জননী সকাল 9টার সময় এখন উঠে ব্রাশ করছে। ওই দেখি একটু নাও, ব্রাশ করো, করে ব্রাশ করে নাও, মুখটা ধুয়ে দেবো এবার। মামামের চা রেডি, এবার ওকে চা দিয়ে দেবো। আর বসিয়েছি রোদ্দুরের মধ্যে, ঘরে ঠান্ডা। আর এই সবে মাত্র ঘুম থেকে উঠলো তো ঠান্ডা করছে। মাথায় টুপি দিয়ে একটুখানি মাথায় রোদ পাচ্ছে পাক। আর ও তো খাই জানো লিকার চা, খাবে না দুধ চা। না এবার খেয়ে নাও। লিকার চা খাবে না, আমি লেবু চা খেতে ভালোবাসি। লেবু চা খেতে ভালোবাসে, কিন্তু আজকে আর লেবু দেবো না, থাক। চলো আমি এদিকে গিয়ে রান্না বান্না বসাই, তারপর সকালে খাবার দাবার কিছু করতে হবে, দেখা যাক কি হয়। আর রান্না বান্না এখন কি হবে জানি না ঠিকঠাক করে, মাছটা আছে, শুধু মাছটা করবো এখন। আর আজকে হাটে গেছে, কালকে যেহেতু বাবারা আসবে, আর ওরও স্কুল খুলে যাবে এবার। তো বাজার টাজারগুলো আজকে সব করে না রেখে দিলে ওর আর সময় হয়ে উঠবে না, তখন আবার আমাকে ছুটতে হবে বাজারে। তো চলো আমি ওইদিকে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর রান্নাঘর ঢুকবো। আর এখন দেখো আমার চোখে চশমাটা রয়েইছে, কারণ হচ্ছে চশমাটা না পরলে সমস্যা হচ্ছে। আবার একটু একটু করে চশমাটা না পরলেও তো হবে না, অভ্যাসটাকেও করতে হবে। একদিনে সব কিছু অভ্যাস হয়ে যায় না, অভ্যাস করতে হয়। তো আর চশমাটা পরে আমার সুবিধাও হচ্ছে, বেশ দেখার ক্ষেত্রে বলো, একটু টিভি দেখার ক্ষেত্রে সুবিধা হচ্ছে। কিন্তু তাতেও অভ্যাস নেই বলে আর ভালো লাগছে না। কিন্তু আমার পতিদেবের রিকোয়েস্টেই বলতে পারো, চশমাটাকে আমাকে পরতে হচ্ছে, না হলে বলছে আরও মোটা চশমা নিতে হবে তখন। ওটা ক্যাপসিকাম না, ওগুলো হচ্ছে ওই যে মটরশুঁটি। ফলগুলো 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 কি দারুণ দেখতে লাগছে। হ্যাঁ দেখো এদিকটা, দেখো আমি মনে হচ্ছে আমি এই বাজার খুললাম, বাজার নিয়ে বসেছি মনে হচ্ছে আমি। এই যে ফুলে সব রকমই পাবে আমার কাছে, তোমরা যে যা নেবে চলে এসে এখানে, ফল সবজি টবজি, ফুলের নানা রকম ফুল। ঘরে ঘরে এত মানে ফুল গাছ লাগানো হয়েছে, তাতেও যেন মন ভরছে না। তো কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, তার আবার বলেছিলাম যে এই যে এগুলো নিয়ে চলে আসতে, এগুলো এখন বসানো হবে। এখন বসাবো না, বিকালের দিকে বসাতে বলেছে। আর তো এখানে ফল সবজি টবজি সমস্ত কিছু। আর এখানে আছে মাছ, মাছ দিয়ে রাখতে হবে। এই যে মাছ দেখো, আমি এখন কলাইখানি খাচ্ছি, দারুণ খেতে। দু রকম মাছ আছে, আর মাছের ডিমও পেয়েছে নাকি? না এখানে মাছের ডিমও পাওয়া যায়। হ্যাঁ মাছের ডিম আছে। এই যে মাছের ডিম পেয়েছে অনেক দিন পরে। এটা কি আছে? মাছের তেল, মাছের তেল আছে। ও অসাধারণ অসাধারণ। এই মাছ টাছগুলো ধুয়ে রাখতে হবে, এই সবজি টবজি সব ধুয়ে রাখতে হবে, অনেক কাজ এখন। আর ওইদিকে কিছু রান্না কমপ্লিট করেছি, আর রান্না তখন পুরোটাই বাকি, দেখতেই পাচ্ছ মাছ এখানে।
আর ওইদিকে বাজার হাট সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে বাগিয়ে রেখে কিছু রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্নাটা আজ একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অবশ্যই তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কি রান্না বান্না হয়েছে। তো কালকে জামা কাপড় তুলে নিলাম, কালকের কিছু আজকের কিছু, একদিনে তো এখন শুকায় না যেন, রোদ্দুরের জোরটা সেভাবে একদমই নেই। আর সোয়েটার হলে তো আর কথাই নেই, মোটা সোয়েটার তো আবার 2 দিন লেগেই যাবে শুকাতে। ছাদ আর ফাঁকা ছাদ আমাদের এদিকে, প্রচণ্ড হাওয়া, ছাদে যে একটুখানি তুমি এসে বসবে, হাওয়ার উৎপাত আর বসতে পারবে না, এত ঠান্ডা। আবার রোদ্দুরটা থাকলে বেশ ভালো লাগে, কিন্তু রোদ্দুর কম থাকলে তো আর ইচ্ছাই করে না বসে থাকতে ছাদে। দিনে তো এই হাওয়া, আর রাত্রে হচ্ছে শিয়ালের ডাক। যদি কোনো দিন সুযোগ পাই তোমাদেরকে শিয়ালের ডাক শোনাবো। আমাদের এই বাড়ির পিছনটাতেই শিয়াল এত চিৎকার করে, ডেকেই যাবে ডেকেই যাবে, মানে সামনে পেলে ছিঁড়ে খাবে। তো ছাদের থেকে নেমে চলে এসেছি, এইদিকে ডালটা গরম করতে দিয়েছিলাম, ডালটা হচ্ছে কালকের। আর শেষ রান্না বাকি ছিল, সেটা হচ্ছে কুলেখাড়া পাতার পকোড়া। তো কুলেখাড়া গাছ হয়েছে, আর পাতাগুলো কি করব কিছু খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম একটুখানি পকোড়া বানিয়ে নিই। আর ওইদিকে টিভি চলছে, মামাম দেখো বসে টিভির দিকে মুখ করে বসে এখন টিভি খাওয়া দাওয়া করবে। তাই এখন আমাকে পুরোটা এখানে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, তা না হলে তো জানো কি সমস্যা, রোজকার বলার কিছু নেই। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে রান্নাবান্না কি করেছি এবার একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিই চলো। এই যে ডাল, এর ডালটা আজকের না কালকের। আর ওইদিকে হচ্ছে কুলেখাড়া পাতার পকোড়া, সেটা তো বললাম। আর করেছি মাছের টক, মাছ ভাজা, আর হচ্ছে মাছের তেল ভাজা। তো আজকে এই একদম হালকা সিম্পল রান্না, আর আমাদের ওই সিম্পল রান্না খেতেই পছন্দ করে বেশি। ওই হাবজি গুবজি এটা সেটা রান্না খেতে একদমই পছন্দ করে না। মাম্মামও ঠিক সেম হয়েছে, মানে ডাল দিয়ে খাবে না, শুকনো শুকনো কোনো কিছু রান্না হলে শুকনো শুকনো খাবার খাবে, যেটাই বেশি পছন্দ করে। আর যেটা পছন্দ করে সেটা মনে হয় আমার তৃপ্তি করে খাবে, আর সেই রান্নাটা করাই ভালো। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তো একটুখানি রেস্ট করতেই হবে। তো চলো আবার পরে আসছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে। আর ওইদিকে সারা দিনে আমার জামা কাপড় আর গোছানোর আজকে সময় হয়নি, তাই এখন জামা কাপড়গুলোকে নিয়ে ভাঁজ করছি। আর সামনে আমার চলছে টিভি, তো আমি টিভি দেখছি। আর মাম্মাম ওইদিকে পড়তে গেছে, ও বাপি পড়াচ্ছে, বাইরের যে রুমটা আছে ওখানে ও বাপি পড়াচ্ছে, আর মাম্মাম সেখানে পড়তে গেছে। তাই আমি এখন আপাতত একাই আছি, এখনও চাও খাওয়া হয়নি। সবেই সন্ধ্যা হলো, দিদি নাম্বার ওয়ান দেখছি, বেশ ভালো লাগে এই প্রোগ্রামটা দেখতে আমার। তো যাই হোক, এদিকে চলো জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে আগে, তারপর চাটা খাওয়া হবে, আর মামামকে সুজিও খাওয়াবো। আর দিনে আজকে কুলেখাড়ার পকোড়াটা না অসাধারণ খেতে হয়েছিল, তখন আর বলা হয়নি তাই এখন বললাম। তো চলো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এদিকে আমার চাও রেডি, মামামের সুজি আর আমার চা। তো চলো খেয়ে নিই, আর আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।